জয় হরিবল গৌর হরিবল। জয় শ্রী রাধে রাধে। বাবা গৌরাঙ্গ মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বাবা, তুমি যেখানে থেকো আমার এই ভক্তি প্রণাম নিয়ে তুমি আশীর্বাদ দিও। তোমার আশীর্বাদের ফলে যেন কিছু হরি কৃষ্ণ গৌর কথা আমার মুখ দ্বারা উচ্চারণ হতে পারে, সেই শক্তি তুমি দান করো। জয় হরিবল গৌর হরিবল। জয় শ্রী রাধে রাধে। অজামিল যে ভাগবতের উপাখ্যান, যেটা আমাদের জগতের শিক্ষার জন্য অজামিলের বাস্তব জীবন দর্শন করলে সেখান থেকে পাওয়া যায়। অজামিল সংসার জীবনে সংসার যখন উনি করেন তখন বিষয় বাসনায় উনি ঈশ্বরকে ভুলে গিয়েছিলেন, ভগবানকে ভুলে গিয়েছিলেন। উনি জানতেন না চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, যাব কোন বা দেশে, কী ছিলাম, কি হয়েছি, হব কি বা শেষে। তাই ভক্ত তিন প্রকারের, তামসিক, রাজস্বিক আর সাত্ত্বিক। এই অজামিল ছিল তামসিক ভক্ত। সদায় তামসিক যে ভক্তের যে আচরণ, হরি কথা শ্রবণ করতো না, হরি কথা বলতো না, হরি কথা জানার চেষ্টা করতো না, সাধুগুরু বৈষ্ণবকে কোনো দিন প্রণাম করতো না, কোনো হরি বাসরে ভাগবত, কোনো কৃষ্ণ মন্দির, কোনো হরি মন্দির কোনো দিন গিয়ে মাথা নত করেনি, কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করেনি। তাই অজামিলের যখন বার্ধক্যে পদার্পণ করে, যখন রোগাগ্রস্ত, রোগে শোকে জ্বালায় যন্ত্রণায় যখন মল মূত্র ত্যাগ করে, তখন ওনার কোনো পুত্রগণ ওনার কাছে আসে না। তাই ওনার কনিষ্ঠ পুত্রর উনি নাম রেখেছিলেন নারায়ণ। তাই ব্যাধিগ্রস্ত হয়ে যখন ডাক শুরু করেছিল, বাবা নারায়ণ, বাবা নারায়ণ, আমি ক্ষুধার্ত, আমি মলমূত্র ত্যাগ করেছি, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। তুমি কোথায় আছো নারায়ণ, তুমি কোথায় আছো বাবা নারায়ণ, তুমি একবার এসো আমার কাছে, দেখে যাও আমার দুঃখ কষ্ট কিভাবে দিন কাটে। তুমি এসো, আমি ক্ষুধার্ত, আমি অনাহারে, আমি অনিদ্রায়, আমি আমার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাই জগতে পুত্র কন্যা সন্তান যদি কারো জন্ম নেয়, যদি কোনো সহৃদয় ব্যক্তি তার পুত্রদের নাম ভগবানের নাম রাখা হয়, শেষ সময় যখন অন্তিমকালে কেউ আসে না, তখন যদি সেই পুত্রের নামকে অস্বীকৃতভাবে ডাকা হয়, সে ডাক ভগবানের কর্ণে কুহরে পৌঁছিয়ে যায়। তাই ভগবানের নাম নিতে নিতে যখন যে নাম শুরু করেছে নারায়ণ 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 নারায়ণ, বাবা নারায়ণ তুমি দেখা দাও, বাবা নারায়ণ তুমি আমার প্রাণ রক্ষা করো, বাবা নারায়ণ তুমি আমার ক্ষুধা নিবারণ, আমার পিপাসা নিবারণ করো, তুমি কোথায় আছো বাবা নারায়ণ, তুমি একবার এসো, একবার এসো। এমনিভাবে তার কর্মময় জীবনে যখন শেষ সময় নারায়ণের শরণাপন্ন হয়েছেন, তাই আমার নারায়ণ যিনি কৃষ্ণ তিনি, তাই তিনি কি বলেছিলেন, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। যে ভক্ত সদাই আমাকে ডাকবে, যে ভক্ত সদাই আমার নাম শরণাপন্ন হবে, আমি তাকে রক্ষা করিব। তাই কর্মময় জীবনে তার যখন ইহকাল ছেড়ে পরকালে গমন করবেন, তাই তার যৌবন কৈশোর যে কর্মগুলো করেছিলেন, সেই কর্মগুলো একটাও ভালো কর্ম করেননি। তাই তার কর্মের যে ফল হয়েছে, সেই ফলে সে নরকগামী হবে, অর্থাৎ যমলোকে যাবে। যমলোকে গিয়ে সেখানে যে সাজা ব্যবস্থা সে পাবে। তাই যমদূতকে পাঠিয়ে দিয়েছিলেন। যমদূত যখন আসে তাকে নিতে, এদিক বিষ্ণু বলেছে যে আমার ভক্ত অকালে যখন প্রাণ হারাবে, যদি আমার নাম নিতে নিতে কোনো ভক্ত যদি দেহ মন প্রাণ তার প্রাণ ও পাখি বেরিয়ে যায়, সেই ভক্তকে তুমি এই বিষ্ণুলোকে নিয়ে আসবে। তাই এদিক বিষ্ণুদূত এসেছে, আর এদিকে যমদূত এসেছে। বিষ্ণুদূত আর যমদূতের সংঘর্ষ হচ্ছে। ওরা বলছে আমরা যমলোক নিয়ে যাব, ইনি যারা সারা জীবনে যে অপকর্ম করেছে সেই অপকর্ম সাজা সেই যমলোকে গিয়ে পাবে যমরাজা। আর বিষ্ণুদূত বলছে ইনি শেষ সময় আমার আদি গোবিন্দ সেই নারায়ণের নাম স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করেছে, তার সর্বপাপ
আমার প্রভু সেই নারায়ণ ক্ষমা করে আমাদেরকে পাঠিয়েছে, আমরা একে স্বর্গ নিয়ে যাব। তাই যখন দুই দল সংঘর্ষ শুরু হয়, সেই সংঘর্ষ শুরু হয়ে গেলে পারে বিষ্ণুদূতের সঙ্গে যমদূতরা সংঘর্ষ করে পারে নাই, সেখানে তারা মার খেয়েছিল। সেই মারের আঘাতে তারা পরাস্ত হয়ে যন্ত্রণায় ছটফট করে তারা চলে গেছে যমলায়। যমলায় গিয়ে যমরাজাকে বলেছে তাকে আমরা নিয়ে আসতে পারিনি, বিষ্ণুদূত এসেছিল, বিষ্ণুদূত এসে তাদেরকে স্বর্গে নিয়ে গেছে। তাই তুমি বলো মহারাজা, আমরা এই জগতে মর্তধামে গিয়ে কাদেরকে নিয়ে আসব? তাই যমরাজা বলেছিল, তুমি তাদেরকে নিয়ে আসবে যারা জীবনে জন্মান্তবধি, যাদের মুখে কৃষ্ণ নাম নেই, হরি নাম নেই, হরি প্রেম, হরি রাম, হরি রস আস্বাদন করে না, আর কোনো সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে না, কোনো মন্দিরে গিয়ে প্রণাম করে না, জীবনে অর্থ ইনকাম করে কোনো গুরু গোসাই কোনো মহৎ কাজে দান ধ্যান দেয় না। তাই তাদের যে অপকর্ম হবে, যারা মদ গাঁজা ভাঙ তাস দাবা খেলবে, যারা অপকর্মে যুক্ত হবে, যারা সর্বদাই অন্যায়ের পথে ধাপিত হবে, তাদেরকে সাজা দেওয়ার জন্য তুমি এই যমলয় নিয়ে আসবে, তাদেরকে আমি সাজা দেব। আর যারা হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, গৌর নাম করবে, যারা সদায় অনাদি রাধে গোবিন্দর নামে প্রেমে মেতে থাকবে, তাদেরকে স্পর্শ করার অধিকার আমাদের নেই। তাদেরকে স্বর্গে যাওয়ার রাস্তা আমার অনাদি রাধে গোবিন্দ সেই বিষ্ণু লোকে নিয়ে যাওয়ার জন্য বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়ে যায়। তাই যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা মধুর বৃন্দাবন হয়। আর এই বৃন্দাবনের বাঁধে সেই অষ্ট সখী যারা আছে, তারা যে নামে প্রেমে মেতে আছে, সেই নামের বাধা দিলে অপরাধ হবে, তাদের নাম করার সুযোগ করে দাও, তারা যেন নাম করে। আর পতিত উদ্ধার করার জন্য যে ভক্ত সর্বদাই মন প্রাণ জীবন যৌবন সব কিছু সমর্পণ দিয়ে সেই আমার শ্রীহরির চরণে, সেই আমার কৃষ্ণের চরণে, সেই আমার রামের চরণে, সেই আমার গৌরনীতে সীতানাথের চরণে আত্মসমর্পণ করেছে, আর যে ব্যক্তি দীক্ষিত হয়ে গুরুর চরণে এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে আত্মসমর্পণ করেছে, সেও যেদিন এহকাল ছেড়ে পরলোকে যাবে, তার গুরুর কৃপা বলে গুরু নিজ হাতে বৈঠে ধরে বৈতরণীর কাছে সেই ভগবানকে বলবে, হে অনাদি আদি গোবিন্দ, তুমি আমার অগণিত শিষ্য সমত এবং আমাকে পার করে দাও। যদি তুমি আমাদেরকে পার করে না দাও, তাহলে তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে। তুমি যে পতিত উদ্ধার করার জন্য জগতে আবির্ভাব হয়েছিলে, আর আজকে আমরা সেই পতিত এসেছি, তোমার নাম গুণাগুণ কি করেছি না করেছি তুমি জানো। তাই তুমি নিজ হাতে বৈঠে ধরে আমাদের সকলকে পার করে দেবে। জয় হরি বল, গৌর হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে রাধে।